ক্লাসটা যদি রেকর্ড করা হতো তাহলে ভালো হতো। আচ্ছা, রেকর্ড করা শুরু করছি। ইউনিয়নটা কি আবার বলতে হবে? ইউনিয়ন তো একদম ইজি। না স্যার, সমস্যা নেই, বলতে হবে না, ওকে, ওইটুকু পারবো। ওকে। তাহলে আমরা এখন ইন্টারসেকশনটা দেখি। ইন্টারসেকশনটা কি? তাহলে এখানে দেখি ফার্স্ট কি আছে। দ্য ইন্টারসেকশন অফ দ্য সেটস এ অ্যান্ড বি ডিনোটেড বাই এ, এটা হচ্ছে ইন্টারসেকশনের সিম্বল। বি ইজ দ্য সেট কন্টেইনিং দোজ এলিমেন্টস ইন বোথ এ অ্যান্ড বি। ওকে, এটা দ্বারা তাহলে অ্যাকচুয়ালি কি মিন করে? এটা দ্বারা অ্যাকচুয়ালি এটা মিন করতেছে, মানে আমি একটু অ্যানোটেট অন করি। ওকে, এটা দ্বারা অ্যাকচুয়ালি কি মিন করতেছে, ধরলাম আমাদের কাছে দুইটা সেট আছে এ আর বি। এখন দুইটা সেটের মধ্যে যদি আমি ইন্টারসেকশন পারফর্ম করি, অর্থাৎ এ ইন্টারসেকশন বি করলাম, তাহলে সেক্ষেত্রে এই দুইটা সেটের মাঝে শুধুমাত্র যেগুলো কমন এলিমেন্ট আছে, শুধুমাত্র সেই কমন এলিমেন্টগুলাই এ ইন্টারসেকশন বিতে থাকবে। যেমন এ এবং বি এর মাঝে কমন এলিমেন্ট কি কি? কে একজনকে রেসপন্স করিও। এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট হুম। স্যার 3 আর 4 স্যার। ওকে, তিন তিন 3 আর 4, ওকে, 3 4। ওকে। 3 4, এই 3 4-ই কী পাবে? 3 4-ই এইখানে স্থান পাবে। এই বিষয়টাই এই ইন্টারসেকশন বিতে দেখানো হয়েছে। এবং এই জিনিসটাকে যদি আমি সেট বিল্ডার মেথডে দেখাই, তাহলে কি এ ইন্টারসেকশন বি ইকুয়াল এক্স সাজ দ্যাট এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ অ্যান্ড এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ বি। অর্থাৎ এক্স যেটা থাকবে সেটা সেই এলিমেন্টটা এ এর মাঝেও থাকবে এবং সেই এলিমেন্টটা কি থাকবে? বি এর মাঝেও থাকবে। যেমন এই 3 কি আছে? এ এর মাঝেও আছে, বি এর মাঝেও আছে। 4 এটা কি আছে? এ এর মাঝেও আছে, বি এর মাঝেও আছে। এখন এই জিনিসটা যদি আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, তাহলে এখানে কি দেখতেছি আমরা? ইন্টারসেকশনে মেইনলি কি হচ্ছে? কমন এলিমেন্টগুলা স্থান পাচ্ছে। ওকে, এখন যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে সেটা আমরা শো করি, দেখতেছি যে এ একটা সেট, বি একটা সেট, দুইটা সেটের মাঝে কমন এলিমেন্টগুলো কি কি? সেই কমন এলিমেন্টগুলো এখানে মার্ক করা হয়েছে। এ ইন্টারসেকশন বি দ্বারা মূলত এই কমন এলিমেন্টগুলোকে কি করা হচ্ছে? রিপ্রেজেন্ট করা হচ্ছে। এই জিনিসটা কি বোঝা গেছে? জি স্যার। এটাতে কি কারো কোনো প্রবলেম আছে ইন্টারসেকশনে? যদি কারো কোনো প্রবলেম থাকে সে আনমিউট করে বলতে পারো কথা, কোথায় প্রবলেম আছে। ওকে, কারো প্রবলেম নাই। তাহলে ইন্টারসেকশনের পরে আমরা এখন কমপ্লিমেন্টে সুইচ করব। একটু টার্ন করি। ওকে, কমপ্লিমেন্ট জিনিসটা কি? দ্য কমপ্লিমেন্ট অফ দ্য সেট এ ডিনোটেড বাই এ কমপ্লিমেন্ট। উপরে এই যে একটা বারের মতো দেখতেছো না উপরে? এটা দ্বারাকে এ কমপ্লিমেন্ট, জি এ স্যার। কমপ্লিমেন্টকে এর মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। এখানে কি বলা হয়েছে পরে? ইজ আ কমপ্লিমেন্ট অফ এ উইথ রিসপেক্ট টু ইউ। অর্থাৎ আমরা এই যে এ এর যে কমপ্লিমেন্টটা বের করতেছি সেটা আমরা কি করতেছি? ইউনিভার্সাল সেট ইউ এর সাপেক্ষে বের করতেছি। এখন তাহলে এই জিনিসটাকে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলের মাধ্যমে আমাদের আরও বেশি ক্লিয়ার হবে। ধরো আমাদের একটা সেট আছে এ, এই এ সেটের এলিমেন্ট কি কি? 4 6 আর 8। ওকে, ধরলাম এই হলো আমাদের একটা সেট এ। ওকে, যেটা হচ্ছে এই গোল্লা যেটা আছে সেটা হলো এ সেট, যেখানে আছে কি 4 6 আর 8 আছে। আর ইউ হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের মধ্যে তো এ বিরাজমান আছে, তাই না? হ্যালো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা যখন এ কমপ্লিমেন্ট করব তখন কি হয়ে যাবে? এই এ এর যেগুলা আছে এগুলা কি বাদ চলে যাবে না? এর ভিতরে যেগুলা আছে, জি স্যার। ওকে, এগুলা যদি বাদ চলে যায় তখন আমরা কি করব? এই বাকি যেগুলা আছে, সরি, বাকি যেগুলা আছে এই পার্টগুলাই তো আমাদের তখন ফ্রুটফুল সলিউশন হিসেবে গ্রাহ্য হবে, তাই না? বুঝি নাই স্যার, সরি। আচ্ছা, আমি আবার বলি। ধরো আমাদের এ একটা সেট আছে, এ সেটের মধ্যে কি আছে? 4 6 আর 8 আছে। আরেকটা সেট আছে হচ্ছিল ইউনিভার্সাল সেট। ওকে, সেটাকে আমরা কি করি? ইউ এর মাধ্যমে রিপ্রেজেন্ট করি। এখন ইউনিভার্সাল সেটের মধ্যেই তো এ আছে, তাই না? এ সেটটা আছে, ধরো এই রেক্ট্যাঙ্গেলের ভেতরেই জি তো এ স্যার। আছে, তাই না? জি। ওকে, এখন যদি আমি এ প্রাইম বের করতে চাই বা নেগেশন অফ এ যেটাই বলি না কেন বের করতে চাই,
তাহলে কি হয়ে যাবে, আমরা এ কে বাদ দিয়ে দিব না, এর ভিতরে যাই আছে সেগুলোকে বাদ দিয়ে দিব না। ও আচ্ছা, জি স্যার। এর ভিতরে যা আছে সেগুলোকে বাদ দিয়ে তাহলে এর বাহিরে যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা নিব, তাই না? জি স্যার। ওকে, এর বাইরে যেগুলো আছে সেগুলো যদি আমরা নিতে চাই তাহলে সিম্পলি আমরা এটা বলতে পারি না, ইউ মাইনাস এ, এটাই তো বলতে পারি, তাই না? জি জি, বুঝতে পারছি ওকে, স্যার। তাহলে দেখো তো, এই যে 10 12 হলো। তাহলে দেখো তো ইউ এর মধ্যে আছে কি 2 4 6 8 10 12, আর এ আছে 4 6 8, তাহলে এ প্রাইম কি হবে, ইউ মাইনাস এ, হুইচ ইজ 2 10 আর 12। বুঝা গেছে? এই যে এটা বাদ চলে গেছে, এটা কি জি ক্লিয়ার? স্যার, বুঝতে পারছি। ওকে, এই জিনিসটা যদি করা হয়, কি বলে, সেট বিল্ডার মেথডে দেখানো হয়, তাহলে এ কমপ্লিমেন্ট এই জিনিসটাকে কীভাবে প্রকাশ করা যায়, এক্স সাজ দ্যাট এক্স ইজ নট অ্যান এলিমেন্ট অফ এ। অর্থাৎ দেখো তো এ প্রাইমের মধ্যে কি আছে, এ প্রাইমের মাঝে কি এমন কি কোনো এলিমেন্ট আছে যেটা এ এর মধ্যে ছিল? এমন তো কোনো কিছু নাই, তাই না? না স্যার। ওকে, এভাবে আমরা কি করতে পারি, কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। এখন এই জিনিসটাই পরবর্তীতে ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে। পরের পেজে যাই, দেখো আমরা কি করছি, এ কমপ্লিমেন্ট যদি বের করি তাহলে কি আমরা এ যেটা আছে এ কে আমরা টোটালি বাদ দিছি না, এ বাদ দিয়ে এর বাইরে যেগুলো আছে সেগুলোকে আমরা কি করতেছি, গ্রহণ করতেছি। ক্লিয়ার? জি স্যার। ওকে, এই কমপ্লিমেন্টে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, আমাদের সিআর কি হারাই গেছে? সিআর এর থাকে না কোনো কিছু খেয়াল? ওকে, তারপর আমরা কি দেখব, তারপর আমরা ডিফারেন্স দেখি। ওকে, ডিফারেন্স কি, the difference of the sets A and B denoted by A minus B is the set containing those elements that are in A but not in B। অর্থাৎ আমরা যে ডিফারেন্স এই অপারেশনটাকে দেখানোর জন্য আমরা কি করব, যে নেগেটিভ সাইন মাইনাস যা আছে এই সিম্বলটাকে ইউজ করব। এখন ধরো তুমি দুইটা সেট আছে এ অ্যান্ড বি, তাহলে কি দুইটা সেটের মাঝে তুমি যদি ডিফারেন্স দেখাতে চাও তাহলে কি করবা, এ মাইনাস বি এভাবে দেখাবা। এবং সেক্ষেত্রে কি হবে, সেই সকল এলিমেন্টগুলা এ মাইনাস বি এই যে অপারেশনের মধ্যে বা এইখানে যে রেজাল্ট যেটা হবে তার মধ্যে স্থান পাবে যেগুলা শুধুমাত্র এতে আছে, যেগুলা বিতে নাই। এটা কি বোঝা গেছে? জি স্যার, বুঝতে পেরেছি। শুধুমাত্র এতে থাকবে বাট বিতে থাকবে না। হ্যাঁ, এটা আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। যেমন এ আছে, এর মধ্যে কি কি আছে, 1 2 3 4, আর বি এর মধ্যে কি আছে 3 4 5 6। এখন যদি আমরা এ মাইনাস বি করি তাহলে আমাদের কি হবে, শুধুমাত্র আমরা সেই সকল এলিমেন্টগুলো রাখবো যা আছে কি এতে আছে, যেগুলো বিতে নাই। তাহলে কি 1 2 এগুলা কি বিতে আছে, এগুলা কিন্তু বিতে নাই, কিন্তু 3 4 বিতে আছে। সো আমরা কি রাখতেছি, শুধুমাত্র 1 2টাকে রাখতেছি। এটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই বিষয়টায় যদি আমি একটা সেট বিল্ডার মেথডে দেখি তাহলে a মাইনাস বি ইকুয়াল এটা কি হবে, এক্স সাজ দ্যাট এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ অ্যান্ড এক্স ইজ নট অ্যান এলিমেন্ট অফ বি। যেমন কি এই 1 2 এটা কি এর এলিমেন্ট, এবং এখানে কি এমন কি কোনো এলিমেন্ট আছে যেগুলা কি বি এর এলিমেন্ট, সেগুলো কিন্তু নাই। এটা কি ক্লিয়ার হয়েছে? জি, হ্যালো, দিছেন। বুঝি নাই, প্রবলেম আছে? শোনা যায় না স্যার, বললাম। জি স্যার, জি। আচ্ছা আচ্ছা, তুমি তো একাই শুধুমাত্র রেসপন্স করতেছো, আর তো কাউকে দেখতেছি না। 18 জন প্রেজেন্ট। আবু আসাদ আসো? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুঝছো সব কিছু? এই প্রবলেম আছে কোনো কিছু? জি স্যার, বুঝতেছি। পরে রেকর্ড দেখলে একটু ক্লিয়ার হয়ে যাবে। রেকর্ড দেখা লাগবে কেন, এখন একদম সব কিছু বুঝে নাও। রেকর্ড দেখতে গেলে তো পরে বুঝলে তো সময় নষ্ট না। এখন ক্লাস করতেছো,
ক্লাসরুমে থাকলে তো একদম বুঝাই দেওয়া যায়, চোখ দেখলেই বোঝা যায় যে কে বুঝে নাই নাকি বুঝছো। আচ্ছা, পরে ইয়েতে যাই, টপিকে যাই। এই যে দেখো এ মাইনাস বি, এটার ডিফারেন্সটাকে যদি আমি ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, এ একটা সেট বি একটা সেট, শুধুমাত্র কি হইতেছে, শুধুমাত্র এর যে এলিমেন্ট যেগুলো আছে শুধুমাত্র সেই এলিমেন্টগুলাই আমরা কি করতেছি, গ্রহণ করতেছি। বি এর কোনো এলিমেন্টগুলোকে আমরা কি করতেছি না, গ্রহণ করতেছি না। এটা কি আমাদের বুঝতে পারছি? এ মাইনাস বি বা ডিফারেন্স যেটা আছে, ডিফারেন্স অপারেশনটা ভেন ডায়াগ্রামের মাধ্যমে। জি স্যার, বিটাকে বাদ দিয়েছি হ্যাঁ, আর এর এলিমেন্ট গুলো আছে, হুম, এটাই বুঝতে পারছি এটা দেখে। ওকে ওকে। এখন আমরা দেখবো হলো সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্স, ওকে। দেখি তাহলে সিমেট্রিক ডিফারেন্স জিনিসটা কি। দ্য সিমেট্রিক ডিফারেন্স অফ দ্য সেটস এ অ্যান্ড বি ডিনোটেড বাই এ, তারপরে দেখো এখানে সিমেট্রিক ডিফারেন্সের সিম্বলটা ইউজ করা হয়েছে, এক্সোর বলা হয় এটার মাঝে মধ্যে। এক্সোর বি ইজ দ্য সেট কন্টেনিং দোজ এলিমেন্টস দ্যাট আর ইন এ অর ইন বি বাট নট ইন বোথ। অর্থাৎ ধরো তোমাদের কাছে দুইটা সেট আছে এ আর বি, এখন তোমরা যদি সিমেট্রিক ডিফারেন্স বের করতে চাও, যেমন এ সিমেট্রিক ডিফারেন্স বি, এই সিম্বলটা এখানে ইউজ করা হয়েছে। ওকে, যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করব, সেই সকল এলিমেন্টসগুলোকে নিব এ সেটের, যেগুলা কি শুধুমাত্র এ এর এক্সক্লুসিভ এবং বি এর এক্সক্লুসিভ, কোনো প্রকার কমন এলিমেন্টসগুলোকে আমরা নিব না। বুঝা গেছে? জি স্যার। এক্সক্লুসিভ বলতে কি বোঝায়? এক্সক্লুসিভ বলতে এটা বোঝায় যে ওই এলিমেন্টসগুলো শুধুমাত্র ওই সেটের, তা অন্য কারোর সাথে সে শেয়ার করে নাই। বুঝা গেছে? জি স্যার। ওকে, এখন এই জিনিসটা যদি সেট বিল্ডার মেথডে আমরা দেখাই, সেটা কি হবে, x such that x is an element of a or x is an element of b and x is not an element of a intersection b। অর্থাৎ দেখো a এর এলিমেন্টগুলো আছে, b এর এলিমেন্টগুলাও আছে, কিন্তু যেগুলা কমন সেগুলা নাই। a এর এলিমেন্ট বলতে এর এক্সক্লুসিভ এলিমেন্টগুলো আছে। এটাকে আমরা বুঝতে পারছি এইটুকু? জি। হ্যালো, জি স্যার। ওকে। এখন আরো দেখো এই যে দুইটা জিনিস আছে, এই দুইটা জিনিস একটু ক্লিন করে নেই, তারপরে বলতেছি। দেখো এই যে এই দুইটা জিনিস, এ সিমেট্রিক ডিফারেন্স বি, এক্ষেত্রে দুইটা ফর্মুলা আছে। ধরো তোমরা তো এটা দেখেই বুঝতেছো যে এ আর বি দুইটার আমি সিমেট্রিক ডিফারেন্স বের করতেছি, দুইটা আমি দেখলেই বোঝা যায়। কিন্তু ধরো এখন যদি এই এ এর মাঝে অনেক 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 বেশি বেশি এলিমেন্টস থাকে, বি এর মাঝে অনেকগুলো বেশি এলিমেন্টস থাকে, তখন আমরা কি করতে পারি, যে এই ফর্মুলা ইউজ করতে পারি সরাসরি। কিভাবে? আমরা এ এবং বি এর ইউনিয়ন করব, ইউনিয়ন করে এ এর এ আর বি এর ইন্টারসেকশন যেটা আছে এ ইউনিয়ন বি থেকে বাদ দিব। যেমন কি 1 2 3 4 5 6 ইউনিয়ন করলে এটা আসে না, দেখো 1 আসে, 2 আসে, আচ্ছা টেক্সট নেই, কি আসে, 1 2 3 4 5 6, এটা আসে না? এটাই তো আসে, এটা আসে না? স্যার 6 তো হয়। 6 তো লিখছি, এই যে 1 2 3 4 5 6। জি স্যার। ওকে, আর এ ইন্টারসেকশন বি, এটাতে কি আসে, 3 আর 4। ওকে, এখন দেখো এটা থেকে যদি আমরা এখন যদি বিয়োগ করি, বিয়োগের কাজ সম্পন্ন করি, তাহলে দেখো তো আমরা কি পাই, 1 2 5 আর 6। আমরা কি আমাদের ডিজায়ারেবল রেজাল্ট পাইছি? জি স্যার। ওকে, আমরা কমন গুলা বাদ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কমনগুলো বাদ হয়ে গেছে, মানে আমরা একটা জাস্ট ফর্মুলার মধ্যে ফেললাম এটা। এখন আমরা চাইলে এই উপরের ফর্মুলা ইউজ না করে নিচের ফর্মুলা ইউজ করতে পারি। সেটা কিভাবে, এ এর সিমেট্রিক ডিফারেন্স বি,
এটা যদি আমি করতে চাই তাহলে আমরা কি করতে পারি, এ মাইনাস বি ফার্স্টে করতে পারি। এ মাইনাস বি যদি করি, অন্য একটা কালি ইউজ করি, লাল কালি ইউজ করলাম। আচ্ছা ওকে, এখন সবুজ কালি, আচ্ছা নীল কালি ইউজ করছি। ওকে, এখন যদি আমরা করি এ মাইনাস বিতে কী হয় তাহলে, সবাই চুপ হয়ে গেছে। স্যার দেখতেছি আর কি এ মাইনাস বি তে তাহলে একটু আগে দেখাইছি, একটু আগে করছি। 3 আর 4। এ মাইনাস বি, এ থেকে বি বাদ দিতেছ তাহলে কি ও হবে? সরি সরি, হ্যাঁ হ্যাঁ বলতেছি স্যার, এ থেকে যদি বি বাদ দেই হুম, তাহলে হচ্ছে আপনার 1 আর 2 হবে স্যার। হ্যাঁ এটা পারছো, এটা মনোযোগ দিলে পারা যায়। ওকে, এ থেকে বি, তারপর আমরা কি করব, ইউনিয়ন করব, তাই না? এখন যদি আমরা ইউনিয়ন করি, ইউনিয়নের সাথে আমি কি করব, কই গেল, এখানে মিশে গেছে। আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা, তারপরে বি মাইনাস এ, এটা করলে কি হয়, বি থেকে এ যদি বাদ দেই তাহলে কি আসে? 5 6 স্যার 5 আর 6। ওকে, কারণ কি আমরা বি এর থেকে শুধুমাত্র যেগুলা কমন আছে সেগুলোকে বাদ দিয়েছি, শুধুমাত্র বি এর এক্সক্লুসিভগুলোকে রাখছি। তাহলে 5 6 রাখলাম। এখন আমি যদি এটা এদের মাঝে ইউনিয়ন অপারেশন করি তাহলে কি আসবে দেখো তো। স্যার সবগুলো নিব, 1 2 5 6। 1 2 5 6। ওকে, একবার চইলে গেলে টেক্সট থেকে পরে ব্যাক করা টাফ। ওকে, 1 2 5 6। ওকে, দেখো তো এটা কি আমাদের ডিজায়ারেবল রেজাল্ট না? জি ওকে, তাহলে কি আমরা দুইটা ফর্মুলার মধ্যে যদি যে কোনো ফর্মুলায় আমরা ফালাই, আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব। এটা কি আমরা বুঝতে পারছি? স্যার লাস্টের কথাটা বুঝি নাই, আবার বলেন। বললাম যে আমাদের এখানে এই যে এটা কি বুঝছো যে 1 2 ইউনিয়ন 5 6 যে আমরা করলাম। হ্যাঁ এটা বুঝছি। ওকে, এখানে দেখো দুইটা ফর্মুলা আছে, দুইটা ফর্মুলার মাঝে দুইটা ফর্মুলার মধ্যে দিয়ে তো আমরা আমাদের যে কোনো দুইটা ফর্মুলার মধ্যে যে কোনো একটা ফলাইলেই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা পাচ্ছি। সো তোমাদের উপরে ডিপেন্ড করে যে তোমরা ঠিক কোন ফর্মুলা ইউজ করে তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে অ্যান্সারটা করতে চাও। বুঝা গেছে? হ্যালো। জি স্যার বুঝছি। ওকে ওকে, তাহলে এটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে এই পেজে বা এই স্লাইডে? না কারো কোনো প্রবলেম নেই, তাহলে মুছে দিলাম। ওকে, পরের স্লাইডে যাই। স্লাইডে এই ভেন ডায়াগ্রাম আছে। একে দেখো, ভেন ডায়াগ্রামে কি দেখানো হয়েছে, এ সিমেট্রিক ডিফারেন্স আর বি, এটা যদি আমরা দেখাইতে চাই তাহলে কি শুধুমাত্র কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলো বাদ গেছে, কমন এলিমেন্টস বাদ দিয়ে এ এবং বি এর মাঝে যেগুলো আছে এক্সক্লুসিভ এলিমেন্টসগুলো সেগুলো কি হয়েছে, গ্রহণযোগ্যতা পাইছে বা গ্রহণ করা হয়েছে। এটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো। জি স্যার। ওকে ওকে, তাহলে এগুলো হচ্ছে আমাদের সেটের অপারেশন। এই সেটের অপারেশনের মধ্যে ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, ডিফারেন্স আর সিমেট্রিক ডিফারেন্স, এই পাঁচটার মধ্যে কারো কোনো প্রবলেম আছে নাকি এটাকে শুনি, তারপরে নেক্সট স্লাইডে মুভ করি। আমি কিন্তু বারবার বলতেছি কোনো প্রবলেম আছে নাকি, কিন্তু কেউ কিন্তু বলতেছো না। নেই না স্যার। স্যার কোনো সমস্যা নেই স্যার। আচ্ছা ওকে, কারো কোনো সমস্যা নাই, তাহলে আমরা নেক্সট স্লাইডে মুভ করব। দেখো নেক্সট স্লাইডে আছে হচ্ছে লস অফ সেট। আমরা এই যে প্রপোজিশনাল লজিক দেখছিলাম না, দেখছিলাম তো। জি স্যার। প্রপোজিশনাল লজিকে দেখবা যে এরকম অনেকগুলো লস দেখছিলাম, আইডেন্টিটি লস, ডোমিনেশন লস, আইডেম্পোর্টেন্ট লস, ওই সেম লসগুলাই এখানে আছে। জাস্ট খালি কি, মনে থাকে না কিন্তু। হ্যাঁ তার জন্যই আমি বলছিলাম ওই বিষয়গুলো, ওই লসগুলো সবসময় সব জায়গায় কাজে লাগবে মোটামুটি, তখন মনে হয় বলছিলাম।
দেখো এই যে সেটের মধ্যেও সেই কাজগুলো লাগতেছে। আর তোমাদের তো ইয়েতেও আসছিল মনে হয় না, মিডিয়া মনে হয় আসছিল কোশ্চেন, তোমাকে লস মনে হয় জানতে জি চাওয়া স্যার। হয়েছিল। তোমাদের মিডিয়া খাতা দেখি নাই, যাই দেখবো এবার দেখি। স্যার মিডের খাতা দেখেন না। মিডিয়ার খাতা না দেখলে নাম্বার পাবা কীভাবে? ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্টে কি আচ্ছা আগেরটা থেকে প্রপোজিশনাল লজিক থেকে এখানে মেইনলি ডিফারেন্সটা কি দেখো। আগে প্রপোজিশনাল লজিকে এইখানে জাস্ট কি দেওয়া হয়েছিল, ইউনিয়নের বদলে অর দেওয়া হয়েছিল। এটা কই গেল? ইউনিয়নের বদলে আগে অর ছিল, ইউনিয়নের বদলে আগে অর ছিল, আর ইন্টারসেকশনের বদলে অ্যান্ড ছিল। এইটাই হচ্ছে ওই প্রপোজিশনাল লজিকের থেকে এটার একটি ডিফারেন্স। তোমরা যদি আগের প্রপোজিশনাল লজিকের ওই লসগুলো ঠিক মতো মনে রাখতে পারো, এটা পানির মতো সোজা, এটা কিছুই না, সোজা কথা। তা আমি একবার করে বলে যাইতেছি। ওকে, তাহলে আমরা শুরু করি। এখানে ধরো এ একটা সেট আছে, এই সেটের মধ্যে ধরলাম কি কি আছে, এই একটা সেট আছে, এই সেটের মধ্যে ধরলাম 1 আছে আর 2 আছে। ওকে ওকে, এখন এই এ সেটের সাথে তুমি যদি আর একটা ফাঁকা সেটের ইউনিয়ন করো, তাহলে আমরা কি রেজাল্টে কি এই 1 2 পাবো না? জি পাবো তো। দেখো 1 2 সেটা কি, সেটা এ না? জি স্যার। জি স্যার। ওকে, এটা হচ্ছে আইডেন্টিটি ল। এটা আইডেন্টিটি লর দুইটা আছে, এটার মধ্যে এটা হচ্ছে একটা। আরেকটা কি, এ ইন্টারসেকশন ইউ। এই এ হচ্ছে ধরলাম আমাদের 1 2 আছে, আর ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটের মধ্যে ধরো কি কি আছে, ইউনিভার্সাল সেটের মধ্যে তো এও থাকবে, ওই যে আগে দেখাইলাম যখন। ধরলাম এখানে 1 আছে, 2 আছে, 3 আছে। মাউসটা নাই তো কার্সর দিয়ে করতেছি, তার জন্য একটু টাইম লাগতেছে আর ভালো হইতেছে না। সমস্যা নাই স্যার, আমরা বুঝতেছি। ওকে, যদি না বুঝতে না পারো আমাকে বলিও, আমি আবার ফ্রেশ করে লিখবো। ওকে, ধরলাম আমাদের এ হচ্ছে হলো 1 2 আর ইউ হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট, যেটার মধ্যে কি আছে 1 2 3 4 আছে। এখন ধরো তুমি এদের মাঝে ইন্টারসেকশন সম্পন্ন করলাম, ইন্টারসেকশন অপারেশন সম্পন্ন করলাম, তাহলে দেখো তো কি থাকে, এ এবং ইউ এ এর থাকে। স্যার এ থাকে। এ তো পরের কথা, আগে 1 2 আর 1 2 3 4 এদের মাঝে ইন্টারসেকশন করলে কি পাবো আমরা? 1 2। স্যার 1 2 পাবো। 1 2 পাবো। আর 1 2 মানে কি এ না? জি জি স্যার। তাহলে এ ইন্টারসেকশন ইউ এ আমরা কিভাবে এ পাইলাম সেটা কি আমরা বুঝতে পারছি? হ্যাঁ। আর এ ইউনিয়ন ফায়ে আমরা যে কিভাবে এ পাইলাম সেটাও কি আমরা বুঝতে পারছি? জি জি স্যার। স্যার। ওকে, এটা হচ্ছে হলো, এই দুটো হচ্ছে আমাদের আইডেন্টিটি লস। পরীক্ষার মধ্যে আসতে পারে যে লস অফ সেটের মধ্যে ধরো তোমার আইডেন্টিটি লস বা আইডেম্পোর্টেন্ট লস, এগুলো কি কি শো করো বা দেখাও। বুঝা গেছে? তখন কি স্যার এই দুইটাই শুধু দিব না মান দিয়ে করতে হবে স্যার? পরীক্ষার মধ্যে যদি এরকম আসে জাস্ট খালি যে এই দুটো ল দিয়ে দিবা, এরকম করে, যেমন আইডেন্টিটি লর মাঝে এই দুটো ল আছে, আইডেম্পোর্টেন্ট ল এর মাঝে এই দুটো ল আছে, এইভাবে। স্যার পরীক্ষার মধ্যে তো এত সহজ প্রশ্ন আসে না। পরীক্ষার মধ্যে সহজ করে কোশ্চেন আসে, আগের বারও এইরকমই কোশ্চেন আসছে। তোমাদের কোশ্চেন ইজি করছি তো, কঠিন তো করি নাই, যা আছে সব স্লাইড থেকে দিছি, তা বারও নেই। আচ্ছা, আইডেন্টিটি লস কি বুঝছি আমরা? জি স্যার। এর মাঝে কারো কোনো প্রবলেম আছে? ওকে, কারো কোনো প্রবলেম নাই। ওকে, এখন দেখো আমরা তাহলে ডোমিনেশন লস দেখব। ডমিনেশন লসে এ ইউনিয়ন ইউ তে আমরা কি পেতেছি, ইউ পাইতেছি। এটা কীভাবে পাচ্ছি সেটা আমরা একটু দেখি। ধরো এই যে এ ইকুয়াল 1 2 আর ইউ ইজ ইকুয়াল টু কি 1 2 3 4, এদের মধ্যে ইউনিয়ন করো তো কি হয় অ্যান্সার? 3 4। স্যার ইউনিয়ন করলে স্যার হ্যাঁ হ্যাঁ বলো।
স্যার 1 2 3 4 হ্যাঁ 1 2 3 4 আর 1 2 3 4 মানে কি ইউ না? জি স্যার ওকে, তাহলে এ ইউনিয়ন ইউ থেকে যে ইউ আসলো কি হবে সেটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার হ্যাঁ এখন এ ইন্টারসেকশন ফাই তো কি হবে, ফাই আসতেছে, দেখো এ আছে 1 2, এর সাথে তুমি যদি ফাই এর ইন্টারসেকশন করো আমরা কি পাবো, ফাই পাবো না, নাকি অন্য কিছু পাবো? ধরো এখানে কি আছে, ফাই আছে, ইন্টারসেকশন করতেছো, এখন তুমি রেজাল্টে কি পাবা? স্যার খাইয়ে পাবো। কারণ কি এখানে কি কোনো কিছু ই আছে, কমন আছে? কমন তো কিছু নেই, জাস্ট খালি এটা ফাঁকা সিটি পাবো আমরা স্বাভাবিকভাবে, তাই না? জি স্যার ওকে, তাহলে এ ইন্টারসেকশন ফাই আমরা যে ফাই পাইতেছি এটা কি বোঝা গেছে? জি স্যার ওকে, এই দুইটা হচ্ছে আমাদের কি ডমিনেশন লস। ক্লিয়ার? আসলে কি বলবান বুঝতেছে? কেউই তো, তোমরা দুজন বাইরে তো কেউ রেসপন্স করতেছো না, আমি তো নিজেও বুঝতেছি না বুঝতেছে নাকি বুঝতেছে স্যার না। এবার মাথার উপর দিয়ে যাইতেছে। আচ্ছা, কোনটা মাথার উপর দিয়ে গেছে? এটা? না স্যার অনেকক্ষণ ক্লাস করাইছেন এই জন্য। এ ক্লাস হইলো 30 মিনিট। তোমাদের এখনই যদি মাথার উপর দিয়ে যায় তাহলে তো সমস্যা আছে। তোমাদের আর ক্লাস পাবো আমার কয়টা? সিআর সিআর কি আছে নেই গেছে? স্যার আর 2টা 3টার মতো হয়তো পেতে পারেন। হ্যাঁ সিআর নাইমুর রহমান নীরব, এত আস্তে আস্তে হারাই যায়। আছে নেই গেছে? কথা কইতেছে না, আনমিউট দেখতেছি। আচ্ছা নাই। স্যার পরের মাসের 25 তারিখ থেকে আমাদের এক্সাম শুরু, তাহলে তো আমরা 2-3টা ক্লাসেই পাবো। 2-3টা না 4টা মতো মনে হয় ক্লাস পাবো আরো। 4টা ক্লাস আসলে ডিসক্রিট ম্যাথমেটিক্স শেষ দিয়ে অনেক টাফ, তাও দেখি ওদের উপর আগানো যায়। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তুমি মাঝখানে মাঝখানে কই হারাই যাও, তোমার তো পাই না। না স্যার, আমি কথা বলতেছিলাম স্যার, আমার রেকর্ডিং অন ছিল তো ফোনের মধ্যে, যার কারণে মেবি ভয়েস যাচ্ছিল না। আচ্ছা তারপর রেকর্ডিং অফ করলাম, এখন দেখতেছি ভয়েস যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি এই পর্যন্ত যত সব বুঝছো? জি স্যার, সবকিছু বুঝছি স্যার, আমি রেসপন্সও করতেছিলাম, কিন্তু আসলে মেবি আপনি শুনতে পান নাই। আচ্ছা দাঁড়াও আমি একটা মিনিট আসতেছি। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে কি আমরা আইডেন্টিটি লস এবং ডমিনেশন লস এই দুটো বুঝতে পারছি? জি স্যার বুঝছি। ওকে, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে আইডেম্পোটেন্ট লস। দেখো তো, এটা মিশে গেছে। ওকে ওকে, এটা হচ্ছে এ সেট, এ সেটের মধ্যে কি আছে, 1 আর 2 আছে। এখন দেখো তো 1 আর 2, 1 আর 2 এর সাথে তুমি যদি আবার 1 আর 2 এর ইউনিয়ন করো কি পাবা? 1 আর 2 পাবা না? জি স্যার আর 1 আর 2 কি এ না? হ্যাঁ স্যার তাহলে এ ইউনিয়ন এ থেকে আমরা যে এ পাচ্ছি সেটা কি বোঝা গেছে? হ্যাঁ স্যার আবার তুমি যদি 1 আর 2 এর সাথে যদি 1 আর 2 এর ইন্টারসেকশন করো তুমি কি 1 আর 2 পাবা না? জি স্যার তাহলে কি এ ইন্টারসেকশন এ ইকুয়াল এ, এটা কি বোঝা গেছে? হ্যালো? জি স্যার জি স্যার। ওকে, এই দুইটা হচ্ছে কি, এই দুইটা হচ্ছে আইডেম্পোটেন্ট লস। ওকে, তারপরে হচ্ছে তারপরে আছে কি, তারপরে আছে হচ্ছে কমপ্লিমেন্টেশন ল। এক্ষেত্রে কি যে ডাবল নেগেশন একটা দেখছিলা না, যেমন প্রপোজিশনাল লজিকের ক্ষেত্রে এ এর উপরে দুটো কমপ্লিমেন্ট যদি দিয়ে দেই তাহলে আমরা কি পাই, সেম এই পাবো। বোঝা গেছে? স্যার এটা কিভাবে একটু দেখান যদি। এটা দেখাই দিতেছি, দাঁড়াও। দেখো এ আছে 1 2, ইউ আছে হচ্ছে 1 2 3 4, তাই না? এখন তুমি যদি এ এর কমপ্লিমেন্ট করো, এ এর কমপ্লিমেন্ট মানে কি, ইউ মাইনাস এ না? তাই তো? জি স্যার ইউ মাইনাস এ যদি হয় তাহলে আমরা কি পাবো রেজাল্ট? 1 2 3 4 থেকে এ যদি বাদ দেই A4
3 4 ওকে ওকে পাইলাম। ওকে এ কমপ্লিমেন্ট। এখন এ কমপ্লিমেন্টের উপরে তুমি আরেকবার কমপ্লিমেন্ট দাও। এখন আমি আরেকটা কমপ্লিমেন্ট দিব। এখন যদি আরেকটা কমপ্লিমেন্ট দেই তাহলে এর মানে কি এই 3 4কে আবার কি আমি ইউ থেকে বাদ দিব না? জি স্যার। আচ্ছা যদি বাদ দেই তাহলে আমি কি পাইতেছি? 1 2 পাইতেছি না? জি স্যার ওকে তাহলে এই এ এর উপরে যে ডাবল কমপ্লিমেন্ট লাগাইলাম সেটা কি তাহলে দেখো তো এ এর ইকুয়াল না? 1 2 1 2। জি স্যার ওকে তাহলে কি এ এর উপরে যে ডাবল যে কমপ্লিমেন্ট লাগাইছি ইকুয়াল এ, সেটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার স্যার আরেকবার। আচ্ছা দেখো দেখো এ কি আছে? এ আছে হইলো 1 2, তাই না? এখন আমি যদি এ এর কমপ্লিমেন্ট করি, এ এর কমপ্লিমেন্ট মানে কি ইউ মাইনাস এ না? আর ইউ মাইনাস এ কি 1 2 3 4 মাইনাস 1 2, তাহলে কি পাবো আমরা? 3 4 পাবো না? জি স্যার। ওকে এখন তুমি এ এর কমপ্লিমেন্টের উপরে আবার কমপ্লিমেন্ট করতে চাও, তখন কি করতে হবে আমাদের? এই 3 4কে কি আবার কি ইউ থেকে বাদ দেওয়া লাগবে না? এখন 3 4কে যদি আবার ইউ থেকে বাদ দেই তাহলে আমরা কি পাবো? 1 2 পাবো না? জি স্যার। এই 1 2 কি এ না? জি স্যার। তাহলে কি আমি এর এর উপরে যে কমপ্লিমেন্টেশন লাগাইছি, ডাবল কমপ্লিমেন্ট লাগাইছি, সেটা ইকুয়াল আমি এ লিখতে পারি? জি স্যার পারি। ওকে বোঝা গেছে? হ্যাঁ স্যার ওকে ওকে এখন তাহলে আমরা পরেরটা দেখি। পরেরটা হচ্ছে কমিউটেটিভ লস। এটা একদমই সোজা সোজা কথা। এ ইউনিয়ন বি লেখা যা কথা, বি ইউনিয়ন এ লেখাও সেম কথা। তারপরে এ ইন্টারসেকশন বি লেখা যা কথা, বি ইন্টারসেকশন এ লেখাও সেম কথাই। এটা কি এরকম করে ব্যাখ্যা করে দেখাইতে হবে? স্যার একটা ব্যাখ্যা করে দেখেন। আচ্ছা দেখো এ ইউনিয়ন বি, ধরো বি নিলাম কি ধরো বি নিতেছি 5 আর 6, তাহলে দেখো তো এ ইউনিয়ন বি করলে কি হয়? 1 2 5 6 হয় না? জি স্যার। বি বি ইউনিয়ন ইউনিয়ন এ করলেও সেম হবে বি স্যার। ইউনিয়ন এ করলে কি হয়? 5 6 1 2, তাই তো? আর সেটের ক্ষেত্রে তো কোনো অর্ডার কোনো ম্যাটার করে না, সো দুইটা কি ইকুয়াল না? জি স্যার। হ্যালো হ্যালো জি স্যার। ওকে এটা কি তাহলে আমরা বুঝতে পারছি? জি ওকে স্যার তাহলে আরেকবার রিপিট করে দেবেন। আচ্ছা দেখো এ তে ধরো আছে কি 1 2, বি তে আছে 5 6, তাহলে এ ইউনিয়ন বি করলে কি হয় আমরা বলো তো? নীরব। জি স্যার। এতে আছে 1 2, বিতে আছে 5 6, তাহলে এ ইউনিয়ন বি করলে কি হয়? স্যার 1 2 5 6 5 6। আচ্ছা 1 2 5 1 2 5 6 ঠিক আছে। আচ্ছা এখন তুমি যদি বি ইউনিয়ন এ করো তাহলে কি হয়? 5 6 1 2 5 6 এই হয় স্যার। আচ্ছা 5 6 1 2 যেটাই বলি না কেন সমস্যা নাই। জি স্যার। এখন দেখো তো দুইটা কি ইকুয়াল না? জি স্যার। এই জিনিসটা তো এখানে লেখা হয়েছে এ ইউনিয়ন বি তাহলে কি ইকুয়াল স্যার আমরা প্রথমে এ ইউনিয়ন বি লিখতে পারি না যদি ইকুয়াল হয়? এ ইউনিয়ন বি, বুঝি নাই। এখানে তো আছে এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ, হুম ইকুয়াল দিয়ে আমরা এ ইউনিয়ন বি লিখতে পারি না? তুমি তো লিখছোই একবার এ ইউনিয়ন বি ইকুয়াল বি ইউনিয়ন এ, একবার তো লিখে ফেলছোই। ও এজন্য আবার একটু চেঞ্জ করে দিছি, বাট দুইটা সেমই। হ্যাঁ তুমি যদি বি ইউনিয়ন এ ইকুয়াল এ ইউনিয়ন বি ও লেখো সমস্যা নাই, সেমই। হ্যাঁ ওইটাই বললাম। ওকে আচ্ছা স্যার। অনুরূপভাবেই এ ইন্টারসেকশন বি ইকুয়াল বি ইন্টারসেকশন এ, বোঝা গেছে? জি স্যার হ্যাঁ। ওকে তাহলে আমরা পরের এতে যাই।
তাহলে কি এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, এখন দেখো এটার মধ্যে দেখি আমরা একটা মুছে দিই, ই লাগতেছে। ওকে, দেখো এখানে অ্যাসোসিয়েটিভ লস, ডিস্ট্রিবিউটিভ লস এগুলো আছে। আমি একটা লস দেখা দিতেছি, আর একটা লস তোমরা নিজেরা প্রুভ করবা, ঠিক আছে? দেখো ধরো এটা আমাদের এ সেট, এটা আমাদের বি সেট, আর এটা আমাদের সি সেট। এটা কি দেখা যাচ্ছে? জি স্যার। এ বি সি। ওকে, এখন ধরো আমি প্রতিটা ইয়ের জন্য কিছু নাম্বার এখানে অ্যাসাইন করে দিলাম। যেমন বাইরে এটার মধ্যে 1 দিলাম, এটার মধ্যে 2, এটার মধ্যে 3, এটার মধ্যে 4, 5, 6, এটা ভালো মতো দেখে দিই, 6, 7, 8 দেখা যাচ্ছে? জি স্যার, খুব কষ্ট করে। আচ্ছা, আমি একবার বলে যাইতাম। ধরলাম এ বি সি তিনটা সেট আছে, এটা হলো ইউ দ্বারা আমি করতেছি ইউনিভার্সাল সেট। ওকে, এখন এ এর মাঝে, বি এর মাঝে এবং সি এর মাঝে তিনটে কি আছে, ওভারল্যাপ করা আছে। দ্যাট মিনস এর মধ্যে কমন এলিমেন্ট আছে। এখন এ এর ভিতরে আমি এলিমেন্ট রাখলাম কি 2, 3, 5, 6, বি এর মধ্যে রাখলাম 3, 4, 6, 7, আর সি এর মাঝে রাখছি কি 5, 6, 7, 8। তাই তো? এখন কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এটা সিম্পলি দেখো, এটা কঠিন কিছু না একদমই। আমি 3টা গোল্লা দিছি, গোল্লা দিয়ে কি করছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এভাবে লিখে দিছি, আর কিছু না। বোঝা গেছে? বুঝতে পারছো কি নাকি বুঝো নাই? বুঝি স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন দেখো আমার অ্যাসোসিয়েটিভ লসটা দেখি। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। দেখো তো বি ইউনিয়ন সি করলে এখানে কি আসে? বি ইউনিয়ন সি করলে এটার মধ্যে কি কি স্থান পায় আমাকে একটু দেখো, বলো তো। আচ্ছা, টেক্সট লিখি, টেক্সটই করলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, বি ইউনিয়ন সি করলে কি কি স্থান পায়? 3, 4, 5, হ্যাঁ, 6, 7, 8। 3, 4, 5, 6, 6, 7, 7, 8। 8। এটা কি বোঝা গেছে? সবাই বুঝতে পারছো এটা? জি স্যার। ওকে, জি স্যার। এখন দেখো তো এর এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এটা আছে না? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, Yes, sir. আমরা বি ইউনিয়ন সি করছি, আর এর মাঝে দেখো তো আমাদের কাছে কি কি আছে এর মধ্যে? এর মধ্যে কি কি আছে? 2, 3, 5, 2, 6. 3, 5 আর 6। ওকে, এখন দেখো তো আমরা যদি ইকুয়াল লিখি, এক মিনিট, এদের মাঝে তো ইউনিয়নই পারফর্ম করা হয়েছে, তাই না? হ্যাঁ স্যার। ওকে, এখন যদি 2, 3, 5, 6 ইউনিয়ন 3, 4, 5, 6, 7, 8 করি, আমরা কি পাই দেখো তো? কি পাবো? স্যার 2, 3, 4, 2, 7, 8। 4, 5, 6, 7, 8। 4, 5, 6, 7, 8 এটা পাইছি না? জি স্যার। জি স্যার। এটা আমাদের কি লেফট হ্যান্ড সাইডের রেজাল্ট, তাই তো? এই অংশের রেজাল্ট হলো এইটা, হ্যাঁ তাই না?
জি স্যার। ওকে, জি এখন স্যার। আমরা যদি এ ইউনিয়ন বি করি তাহলে দেখো তো কি পাই আমরা। স্যার সেমই পাবো। আচ্ছা, সেমি পাবো, শুনি আগে একটা। তো ধর একটা একটা আমরা প্রুফ করে দেখি, বাকিগুলা না হয় করা যাবে। এ ইউনিয়ন বি করলে কি পাবো আমরা বলো তো? বলতেছি স্যার, এ ইউনিয়ন বি করলে হুম, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো, 7 পাবো। 5 পাবো, 6 পাবো, 7 পাবো। ওকে 7 পাবো। ওকে, এখন আমরা কি করতেছি, এ ইউনিয়ন বি এর সাথে সি এর ইউনিয়ন করতেছি। সি কি কি আছে এর মধ্যে দেখো তো? এ আছে হচ্ছে 5, 6, 7, 8। 5, 6, 7 আর 8। ওকে, এখন আমরা যদি এদের মাঝে ইউনিয়ন করি, 2, 3, 4, 5, 6, 7, 8। দেখো তো ইউনিয়ন করলে যে রেজাল্ট আমরা পাবো, এখানে যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্ট এবং এই রেজাল্ট দুইটা কি Same. সেম না? জি জি স্যার। স্যার। তাহলে কি আমরা দেখতে পাইতেছি যে এ ইউনিয়ন, তারপরে ব্রেকেটে বি ইউনিয়ন সি, ব্রেকেট ক্লোজড, আবার ইকুয়াল এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, দুইটা ইকুয়াল। এটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে আমরা সিমিলারলি ভাবে এটাও প্রুফ করতে পারি। এ ইন্টারসেকশন, তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্টেড, বি ইন্টারসেকশন সি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট স্টার্টেড, এ ইন্টারসেকশন বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজড, ইন্টারসেকশন সি, দুইটাও ইকুয়াল। এটাকে আমরা তাহলে বুঝতে পারছি। জি স্যার। ওকে, শুধু কমন বলেছি। হ্যাঁ, এই দুইটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েটিভ লস। বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন আমরা কি দেখবো? এখন এইগুলো যদি ল আসে স্যার, আপনি যদি পরীক্ষায় প্রশ্ন দেন, হ্যাঁ, তো শুধু কি লটাই লিখে দিব নাকি আমাদেরকে হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে, ব্যাখ্যা করে স্যার? আচ্ছা, যদি বলা হয়, যদি এই যে এই পেজের গুলা যদি আসে, তাহলে মেবি ইউজুয়ালি কি আসে, প্রমাণ করার জন্য বলা হয়ে থাকে। কারণ এই পেজের গুলো একটু প্রমাণ করার মতো, আগের পেজের গুলো একদমই মানে বলা যায় যে লুল টাইপ, অনেকটা বেশি কি বলে মানে একদমই ছোটখাটো টাইপ, ওগুলোর জন্য ওইরকম ভাবে বলা হয় না। আবার এই স্যার আমাদের যে স্লাইড গুলো পড়াইলেন, এই হুম, স্লাইড গুলো থেকে কেমন কি প্রশ্ন হবে একটু বলে দিবেন স্যার হ্যাঁ হ্যাঁ, প্লিজ। ওইটা বলে দিব, আগে শেষ করে নিই, শেষ করার পরে তারপরে বলে দিব। ওকে 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 স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা কি তাহলে অ্যাসোসিয়েটিভ লসটা বুঝতে পারছি? জি স্যার। ওকে, এখন আমরা কি দেখব? এখন আমরা দেখব ডিস্ট্রিবিউটিভ লস। কি দেখব? ডিস্ট্রিবিউটিভ লস। ডিস্ট্রিবিউটিভ লসের ক্ষেত্রে দেখো তো, বি ইউনিয়ন সি যদি করি তাহলে আমরা কি পাইতাম? একটা দেখাই দিই আর একটা তোমরা নিজে করিও, সমস্যা নাই। বি ইউনিয়ন সি ওকে যদি করি স্যার। আমরা কি পাই? 3, 4, 5, 6, 7, 8। এটাই না? এটাই তো, তাই না? জি স্যার। আর এ কি? 2, 3, 5, 6। জি স্যার। ওকে, এখন তুমি যদি এই টাকা দেখলো কেন? ওকে, এখন তুমি যদি এদের মাঝে ইন্টারসেকশন পারফর্ম করো তাহলে দেখো তো আমাদের রেজাল্ট কি হবে। রেজাল্ট কি হবে? 3, 5, 6। 3, 5, 6, তাই তো? এখন তুমি যদি এ ইন্টারসেকশন বি করো তাহলে দেখো তো কি আসে রেজাল্ট। 3, 5, 6, 8। এ ইন্টারসেকশন বি করলে কি আসে ভালো করে দেখো। 3। স্যার 3 আর 6। হ্যাঁ, 3 আর 6। দেখো এ এবং বি এর মাঝে কমন কোনটা? 3 আর 6 না? সরি স্যার। ওকে, ইন্টারসেকশন করলে আমরা কি নিব? সবসময় আমরা কমন এলিমেন্টগুলো নিব। ওকে, নিলাম। এখন আমি কি করতেছি? ইউনিয়ন করতেছি। এখন আমি ইউনিয়ন করব কি? এ ইন্টারসেকশন সি এর সাথে। এ ইন্টারসেকশন সি করলে দেখো তো কি কমন আসে? 5 আর 6। 5 আর 6। ওকে, এখন দেখো তো দুইটার মাঝে যদি আমি ইউনিয়ন অপারেশন সম্পন্ন করি তাহলে আমরা কি রেজাল্ট পাবো?
স্যার 3 5 356, এই 356 আর উপরেরটা কি দুইটা কি সেম না? জি Same. স্যার ওকে, তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা প্রুফ হলো? হ্যাঁ স্যার এটা হচ্ছে আমাদের কি ডিস্ট্রিবিউটিভ লস। তোমরা নেক্সট সেকেন্ডটা যেটা আছে সেকেন্ডটা তোমরা নিজেরা চাইলে প্রুফ করতে পারো, সমস্যা নেই। তাহলে কি আমরা অ্যাসোসিয়েটিভ লস এবং ডিস্ট্রিবিউটিভ লস আমরা বুঝতে পারছি? জি স্যার ওকে জি স্যার ওকে, সিআর বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। মেসেজ আসছে, প্লিজ কিউ রেকর্ড করিয়েন। দেখি আর কি, নেটে প্রবলেম। আচ্ছা আচ্ছা, পাহাড় একটা কোশ্চেন লিখছো, তুমি কি এটা বুঝতে পারছো পরে? স্যার আমার নাম সুমাইয়া, ওইটা আমার টাইটেল স্যার। আচ্ছা সুমাইয়া, তুমি এটা কি বুঝতে পারছো পরে? জি স্যার, ওই যে কমপ্লিমেন্ট কেটে গেছে তাই তো, হ্যাঁ হ্যাঁ অনেকটা। এরকম কি? হ্যাঁ হ্যাঁ, তুমি যদি এই সেন্সে চিন্তা করো, এই সেন্সে চিন্তা করলেও হবে, সমস্যা নেই। আচ্ছা স্যার, কমপ্লিমেন্টটা কি স্যার আমরা এভাবে চিন্তা করতে পারি না যে রুটের উপর স্কোয়ার করলে যেরকম হয় তুমি যদি কাটা যায়? এভাবে চিন্তা করতে পারো তাও সমস্যা নেই, একবার চিন্তা করলে হলো, যেভাবে তুমি মনে রাখতে পারো। আচ্ছা ওকে ওকে, তাহলে আমরা এখন কি দেখবো, আমরা কি অ্যাসোসিয়েটিভ এবং ডিস্ট্রিবিউটিভ লস আমরা কি টোটাল বুঝতে পারছি? জি স্যার ওকে, তাহলে আমরা এখন পরের তিনটা লসও দেখব। পরের তিনটা লস একটা একটা করে দেখাই দিই, বাকিগুলা পারবা। আচ্ছা ওকে, এখন যেহেতু এ এবং বি আছে, সো আমি এটা একটু ছোট করে আনি। ধরলাম এটা আমাদের রেক্ট্যাঙ্গেল ভেন ডায়াগ্রাম, যেটার মধ্যে এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে বি সেট, এ বি। ওকে, 1 2 3 4। ওকে, এখন আমরা যদি ফার্স্টে দেখি ডি মর্গানস লতে, ডি মর্গানস ল অলরেডি পড়ে আসছো তোমরা। জাস্ট আমি কি বলছিলাম যে অরের এখানে ইউ দেখানো হয়েছে আর এন্ডের এখানে কি দেখানো হয়েছে, ইন্টারসেকশন দেখানো হয়েছে, এটাই আর কিছু না। দেখো এ ইউনিয়ন বি, তাহলে এখানে কি হবে আর এটা বলো তো? হ্যালো, জি স্যার 2 3 4 আচ্ছা 2 3 4, 2 3 আর 4। ওকে, এখন আমি যদি এইটার কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে আমার এটা বলো তো? কমপ্লিমেন্ট মানে কি, আমাদের ইউনিভার্সাল সেট থেকে বাদ যাবে না? জি স্যার তখন আমাদের রেজাল্ট কি হবে? হ্যালো, জি স্যার, এতক্ষণ কিচ্ছু শুনতে পাই নাই। ভুল বললে সমস্যা নাই, বলো আগে। ভুলের মাধ্যমে মানুষ শিখে, আর সঠিক বলে তো হইলই। আমাদের এ ইউনিয়ন বিতে কি আসছে, 2 3 আর 4 আসছে। এখন এ ইউনিয়ন বি এর উপরে আমি একটা কমপ্লিমেন্ট করতেছি, যদি কমপ্লিমেন্ট করি তাহলে কি হবে, আমাদের ইউনিভার্সাল সেট থেকে 2 3 4 বাদ দেওয়া লাগবে না? এখন ইউনিভার্সাল সেট, জি স্যার, তখন 1 হবে। হ্যাঁ, কারণ ইউনিভার্সাল সেটে কি কি আছে, 1 2 3 4 আছে, বুঝা গেছে? জি স্যার ওকে, তাহলে আমরা কি পাইতেছি, 1 পাইতেছি, তাই তো? এখন দেখো তো নিচে এ ইন্টারসেকশন মানে কি হবে, ইউ মাইনাস এ হবে না? জি স্যার তাহলে আমাদের এখানে রেজাল্ট কি কি হবে? স্যার এ এর জন্য হবে 2 3, তাহলে এ প্রাইম কি হবে? এ প্রাইম, এ যদি হয় 2 3, এ প্রাইম কি হবে? ইউ মাইনাস এ, ইউ এ কি কি আছে? স্যার 1 2 3 4, তাহলে এ প্রাইম কি?
স্যার 1 আর 4 হবে। এই যে 1 এই যে পারছো, দেখো একটু মনোযোগ দিলেই পারো। ওকে, তাহলে এরপরে আমি কি করছি, বি প্রাইম। বি প্রাইম তাহলে কি হবে? স্যার 3 4। বি প্রাইম, বি না বি প্রাইম, একবার বলো। ও স্যার 1 2 হবে। 1 2। ওকে, এখন দেখো তো এই দুইটার মাঝে যদি আমি ইন্টারসেকশন সম্পন্ন করি, ইন্টারসেকশন করি, তাহলে আমাদের রেজাল্ট কি হয়? স্যার 1 হবে। 1 হয় না, আর এই 1ই তো এই যেটা না। জি স্যার। তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো কি ইকুয়াল হয়েছে? জি স্যার। এটাই হচ্ছে আমাদের কি ডি মর্গানস ল। সেম ভাবে আমরা কি করতে পারি, পরেরটাও প্রুফ করতে পারি। বুঝা গেছে? হ্যালো, জি স্যার। ওকে, এটাতে কারো কোনো প্রবলেম আছে? হ্যালো, না স্যার। ওকে, তারপরে এখন আমরা কি দেখব? তারপরে আমরা দেখব অ্যাবজর্পশন লস। অ্যাবজর্পশন লসটা দেখি আমরা তাহলে। ফার্স্টে আমরা এ ইন্টারসেকশন বি করি। এ ইন্টারসেকশন বি যদি করি তাহলে দেখো তো আমরা কি পাই? স্যার 3 পাবো। আচ্ছা 3 পাই আমরা। দাঁড়াও আমি একটু লিখে নিই। আচ্ছা 3 পাইলাম। ওকে, আর আমাদের এ কি আছে, এর মধ্যে কি কি আছে? স্যার 2 3 আছে। 2 3 আছে। এখন দুইটার মধ্যে যদি ইউনিয়ন করো তখন দেখো তো আমাদের রেজাল্ট কি আসে? স্যার 2 3 হবে। ওকে, দাঁড়াও আমি একটু লিখে দিই। ইউনিয়ন, তাহলে আমরা কি পাইতেছি? 2 আর 2 3। 3। আর এই 2 3 মানে কি আমাদের এ না? জি স্যার। তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ হইলো? জি লেফট হ্যান্ড স্যার। সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা হচ্ছে আমাদের অ্যাবজর্পশন লস। এই সেকেন্ডটাও আমরা কি করতে পারি, অনুরূপভাবে প্রুফ করতে পারি। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে আমরা কি দেখব, লাস্ট আছে একটা কমপ্লিমেন্ট লস। কমপ্লিমেন্ট লসটা কি সেটা একটু দেখি আমরা। কমপ্লিমেন্ট লসে আছে এ ইউনিয়ন এ প্রাইম। দেখো আমাদের, ধরো আগেরটা কি মুছে দিছি, আচ্ছা নতুন করে লিখি। স্যার আগে এ প্রাইমের মানটা বের করতে হবে না? দাঁড়াও লিখে নিই, তারপরে একবারে করে দিতেছি। ধরো আমাদের এ এর মধ্যে কি কি আছে, 1 2। ইউ এর মাঝে কি আছে, 1 2 3 4। একদম ভেঙে ভেঙে বোঝাই, ভেঙে ভেঙে বোঝাইলে সুবিধা হয়। আচ্ছা, এখন ধরো আমাদের এ ইউনিয়ন এ প্রাইম আছে, তাহলে এ মানে কি 1 2 না? জি স্যার। এ প্রাইম কি হবে তাহলে? স্যার 3 4। 3 4। ওকে, এখন দুইটার মধ্যে তুমি যদি ইউনিয়ন সম্পন্ন করো তাহলে আমরা কি পাবো? স্যার 1 2 3 4। দেখো তো 1 2 3 4 মানে কি আমাদের ইউ না? জি স্যার। তাহলে কি আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা প্রুফ হলো ইকুয়াল? এই যে এখানে। জি স্যার। তাহলে কি আমরা এটা বুঝতে পারছি? হ্যালো, জি স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, এখন তুমি জি জাস্ট, স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ এখন তুমি জাস্ট এখানে ইউনিয়নের বদলে ইন্টারসেকশন লাগাই দাও তো। দেখো তো এখানে কি কিছু আছে কমন? না স্যার। এর মানে কি ফাঁকা সেট না? এই, জি স্যার। 5 হবে তখন। হ্যাঁ, আর ফাঁকা সেট মানে কি ফাই, এটাতে এখানে লেখা আছে। তাহলে কি আমরা এটা বুঝতে পারছি? হ্যালো,
জি স্যার, জি বুঝতে স্যার। পারছি। জি স্যার, আমরা সেই ক্ষেত্রে স্যার এই চিহ্নটা দিব না, জাস্ট ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে ফাঁকা রেখে দিব, হ্যাঁ, তাই তো? তুমি ফাই দিলেও হবে, সমস্যা নাই। তুমি যদি ব্র্যাকেট দিয়ে ফাঁকা রাখতে আবার চাও এইটা তাও দিয়েও দিলেও হবে। হবে, সমস্যা নেই। ওকে, এটাই হচ্ছে তোমাদের লস অফ সেট। এই দুই স্লাইডে মেইনলি এই লস অফ সেটগুলাই এক্সপ্লেন করা হয়েছে। ওকে, আর একটা জিনিস আছে, তাই আজকে শেষ হয়ে যাবে। এখন আমরা স্যার আজকে থাক। না, এটা শেষ করতে হবে, নাহলে পরবর্তীতে যে আবার ঝামেলায় পড়বা, তোমরা ঝামেলায় পড়বা। ওকে, আমার লস অফ সেটে আমাদের কি কোনো প্রবলেম আছে নাকি? যদি কারো কোনো নেই স্যার। ডি প্রবলেম, মর্গান হ্যাঁ বুঝি নাই। স্যার, ডি মর্গান লটা যদি আরেকবার রিপিট করতেন। আচ্ছা, ডি মর্গান ল এখন বলতেছ? আচ্ছা, ওই সময় বললে সুবিধা হইতো, আবার আঁকা লাগবে। দেখি আঁকাই। ভিডিও দেখলেই হয়ে যায়। না বলুক, সকল স্টুডেন্টের কোশ্চেনই গুরুত্বপূর্ণ। ওকে স্যার। আমাদের কলেজে থাকতে এক স্যার ছিলেন, নাম হলো রেজা স্যার, এনডিসির খুবই বিখ্যাত স্যার। উনি মানে কোনো একটা স্টুডেন্ট সে যে কোনো কোশ্চেনই করতো না কেন, ওই কোশ্চেনের অ্যান্সার অনেক গুরুত্বতার সাথে দিতেন। আমরা মোটামুটি যে কজন আছি ওনার থেকে ইন্সপায়ার্ড, ফ্রেন্ড সার্কেলে যে কজন আছি। স্যার, আমরা আপনার কাছ থেকে ইন্সপায়ার্ড। আর তারা ভালো। আসলে স্যার আচ্ছা, ওকে, ডি মর্গানস লর প্রথমটা তো মনে হয় বুঝাইছি আমি। প্রথমটা তুমি অ্যাটলিস্ট দেখে নিতে পারো ভিডিও থেকে, তাহলে সেকেন্ডটা বুঝাই দিই, তাহলে দুইটা একবার হয়ে যাবে। নাকি প্রথমটাই দেখাই দিব আবার? সেমই তো স্যার, যেহেতু প্রথমটা করাইছেন দ্বিতীয়টা করান। ওকে, তাহলে দেখো আমাদের এ ইন্টারসেকশন বি যদি করি আমরা, এ ইন্টারসেকশন বি করলে কি হয় বলো তো? সিআর, সিআর এ তো প্রবলেম আছে আমাদের না? সিআরই বলুন। হ্যাঁ হ্যাঁ, সিআর বলো, সিআর প্রবলেম বুঝি না। স্যার, বুঝতে পারিনি স্যার কোশ্চেনটা। হ্যাঁ বুঝি নাই। স্যার, কোশ্চেনটা বুঝতে পারিনি। এ ইন্টারসেকশন বি, এইখানে দেখো জি তো স্যার। এ ইন্টারসেকশন বিতে কি হয়? ইন্টারসেকশন বি হইলে স্যার 3 হবে শুধু। 3। ওকে, এখন তুমি কি করতেছো? কমপ্লিমেন্ট করতেছো এটার যদি কমপ্লিমেন্ট করো, তাহলে আমাদের ইউনিভার্সাল সেটে কি কি আছে? 1 2 3 4। তাহলে আমাদের কমপ্লিমেন্ট করার পর আমাদের রেজাল্টটা কি হবে? ইউ মাইনাস এ ইন্টারসেকশন বি। তাহলে জি কি, স্যার। তাহলে অ্যান্সার কি হবে? ইউ এ আছে তাহলে ইউ এ স্যার আছে 1 2 4। হ্যাঁ 1 2 4, এই যে দেখছো, পারছো, 1 2 4। ওকে, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে আমরা কি পাইলাম? 1 2 4। ওকে, এখন আমরা রাইট হ্যান্ড সাইডের এ প্রাইম দেখি। এ প্রাইম কি হবে বলো তো? এ প্রাইম। এ প্রাইম মানে কি? ইউ মাইনাস এ। তাহলে কি? ইউ মাইনাস তাহলে কি হবে? ও স্যার 1 হবে। 1 হবে, আর কি হবে? আহ, ইউ, বুঝতে পারতেছি স্যার। ইউ এর মধ্যে কি কি আছে ফার্স্টে দেখো। ইউ এর মাঝে কি এ বিও আছে না? এ বি এর মধ্যে যেগুলো আছে, ইউ এর মধ্যে আছে কি 1 2 3 4 আছে না? জি স্যার। তাহলে ইউ মাইনাস এ যদি করো, এ এর মধ্যে কি আছে? 2 3, তাহলে 1 4 হবে। 1 4। ওকে, হইল। এখন আবার কি করতেছো? কই গেল? এই যে এখানে। তারপরে ইউনিয়ন করতেছো বি প্রাইম। বি এর মাঝে কি কি আছে দেখো তো? স্যার, বি এর মধ্যে আছে 3 4। তাহলে বি প্রাইম কি হবে? বি প্রাইম হলে 1 2 হবে স্যার। 1 2। ওকে, এখন দুইটার মধ্যে তুমি যদি ইউনিয়ন করো, তাহলে দেখো তো রেজাল্ট কি আসে? 1 1 আসবে স্যার। ইউনিয়ন করলে রেজাল্ট 1 আসে? 1 4 2, 1 4 আর 1 2, সরি 1 2 1 2 4 স্যার। 1 2 4, 1 2 4, এটা কি সেম না? জি স্যার। ওকে, তাহলে দেখো তো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটা কি ইকুয়াল হইলো? জি স্যার। তাহলে কি ডি মর্গানস ল প্রুফ হইলো? জি স্যার। ওকে, তাহলে কি আমরা বুঝতে পারছি? জি স্যার, এখন বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা একটু মুছে দিই। ইউজুয়ালি এগুলো প্রুফ কেউ দেখায় না, তো আমি দেখাই দিতেছি।
কোনো একটা জিনিস পড়লাম আসলে না বুঝা পড়লাম, না বুঝা মুখস্থ করার থেকে এভাবে ধীরে ধীরে পড়লে অ্যাটলিস্ট মনে থাকে বেশি। ওকে, তাহলে আমরা এখন দেখব ট্রু ফলস ফ্রম সেট অপারেশন। আমরা যে একটু আগে যেগুলো বুঝে গেলাম না, এখন সেগুলো মেইনলি এখন কাজে লাগবে। এখান থেকে আমি 2টা দেখাই দিব, আর বাকিগুলা বাড়ির কাজ, ঠিক আছে? ওকে স্যার। ওকে, তাহলে প্রথমটা একটা দেখাই দেই আর লাস্টের একটা দেখাই দেই। তোমাদের মন মতোই বলো কোনটা দেখাই দিব। একটা 2টা ভেরিয়েবলের দেখাই দিই, একটা 3টা ভেরিয়েবলের দেখাই দিই। কোনটা দেখাই দিব বলো? স্যার এখানে আবার ওই যে বি বলবো এর উপর একটা চিহ্ন আছে স্যার, ওইটার মানে কি আপনি স্যার? বলছেন স্যার? কোনটা? স্যার এই যে বি এর উপর 3 নাম্বার ওই লাইনে যে আমাদের 3 নম্বরটা বুঝাই দিবেন, বুঝছেন? তার 3 নম্বরটা আর হচ্ছে নিচ থেকে 2 নম্বরটা, ঠিক আছে স্যার? এই দুইটা অবশ্যই করাই দিবেন। আচ্ছা, এই 2টাই দেখাই দিতেছি। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, পুরো উদয় মুসলাম, ওটা না মুসলে হয়ে যেত একবারে। আচ্ছা দেখি তো, কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি। হ্যাঁ, এটাতে আছে। আচ্ছা, নোটেড। ওকে, আচ্ছা 3 নাম্বারটা, তাই তো? দেখো আমাদের, দেখো তো 3 নাম্বারে কি বলা আছে? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন বি, তারপর উপরে সি লেখা হয়েছে, তাই না? জি স্যার। এটা দ্বারা মিন করতে জি হচ্ছে, স্যার। এটা দ্বারা মিন করা হয় হচ্ছে বি এর কমপ্লিমেন্ট। কি মিন করা হয়? বি এর কমপ্লিমেন্ট। কমপ্লিট। আমরা একটু আগে যে বার দিয়ে প্রকাশ করলাম না উপরে, আমরা এখানে সি দিয়েও লিখতে পারি, যে বি কমপ্লিমেন্টকে রিপ্রেজেন্ট করতে পারি। ওকে, তাহলে তো স্যার কনফিউশন তৈরি করে ফেলাবে মাঝে মধ্যে। বুঝি নাই সি কি? দিলে স্যার কিছু সময় সি থাকলো অথবা কিছু সময় ওই যে চিহ্নটা থাকলো, হ্যাঁ তখন হ্যাঁ, তো স্যার থাকতে পারে। তার কনফিউশন। জন্য তো আমি যে 2টা দেখাই দিয়েছি, এখানে একটা ই করে দিছি। যে সি তে কমপ্লিমেন্ট। হ্যাঁ, সি তে কমপ্লিমেন্ট মিন করে। বুঝা গেছে? জি স্যার। ওকে, ধরো যখন তোমাদের এরকম কোশ্চেন থাকবে, তখন তোমরা কি করবে, যে এরকম একটা ভেন ডায়াগ্রাম আঁকাই নিবা। ভেন ডায়াগ্রামে যে এ বি 2টা সেট আছে, 2টা সেটের মাঝে কমন এইভাবে লিখে রাখবা। বাইরে 1 2 3 4 এইভাবে লিখে দিবা। তারপরে এগুলো প্রুফ করবা, কীভাবে প্রুফ করা যায়। ওকে, প্রুফ এইভাবে করা যায়। কি, ফর এক্সাম্পল এই যে 3 নম্বরটা যেহেতু বলছি, তাহলে দেখো তো এ ইন্টারসেকশন বিতে কি আসে? স্যার 3। 3। ওকে, তারপরে আমাদের ইউনিয়ন বলা আছে, ইউনিয়নটা পরে আসি। তারপরে বি এর কমপ্লিমেন্ট বলা আছে। যদি বি এর কমপ্লিমেন্ট আসে, বি এর কমপ্লিমেন্টে কি আসে বলো তো? স্যার 1 2। 1 2। ওকে, এই 1 2 সাথে কি হবে? এ এর ইন্টারসেকশন হবে। এ এর মধ্যে কি কি আছে? স্যার 2 হবে, 2 3 2 হবে স্যার। ওকে, 2 3, তাই তো? এখন আমি একটু এটা নিয়ে আসি। এটার ইন্টারসেকশন আছে, ওকে, আর এখানে কি আছে? এখানে আছে ইউনিয়ন। এখন দেখো তো, ওকে 3 নিলাম। ওকে, এখন 2 3 আর 1 2 এর ইন্টারসেকশনে কি আসে? স্যার 2 হবে। 2 আসে। ওকে, এখন এদের মাঝে আবার কি দিব? ইউনিয়ন দিব। এখন যদি ইউনিয়ন করি, তাহলে দেখো তো কি আসলো? স্যার 3 2। 2 3 বা 3 2 একটা বললে হয়েছে, সমস্যা নাই। 2 জি 3 স্যার। লিখলাম। আর 2 3 মানে কি? স্যার এ। এ। রাইট হ্যান্ড সাইডে কি আছে? স্যার এ। তাহলে কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুটো কি ইকুয়াল হইলো? জি স্যার। তাহলে আমি ওটা তাহলে আমি অ্যানসারে কি বলতে পারি? ট্রু। ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বুঝতেছি না। জি স্যার তো। জি স্যার। ওকে, তাহলে আর একটা কি লাস্টে বললা? এই যে এটা দেখাই দিব, তাই তো? নি কোনটা দেখাই দিব? জি স্যার, Okay. একদম লাস্টের উপর আচ্ছা, ওকে, এখানে আর দেখো, একদম লাস্টেরটা দেখাই দিলেও হয়। না না, দুটো দেখাই, দুটোর মধ্যে একটা দেখাই দিব, বাকিগুলো বাড়ি কাজ দিব।
পরের দিন না বুঝলে আবার দেখাই দিব, সমস্যা নেই। একটু ট্রাই করো। মাইনাস করে দেওয়া। কোনটা দেখাই দিব, এটা নাকি এটা? আচ্ছা বুঝছি স্যার, প্লিজ দুইটাই দেখাই দেন। আচ্ছা দুইটাই দেখাই দিব, নি সমস্যা নেই। ওকে, দুইটা দেখাই দিতে গেলে দেখো তো এখানে কয়টা ভেরিয়েবল আছে? 3টা ভেরিয়েবল আছে না? জি স্যার। জি স্যার। ওকে, যখন এ 3টা বি সি। যখন 3টা ভেরিয়েবল থাকবে তখন আমরা কি করে নিব? 3টা ভেরিয়েবল এখানে লিখে রাখবো। এ দেখো, এ বি সি। ওকে, মেরে দিলাম, এটা হলো ইউনিভার্সাল সেট। ওকে, 1 2 3 4 5 6 7 8। ওকে, দেখা যায় সবগুলা? জি স্যার, জম করে জি দেখতে হবে। স্যার। ওকে, এখন তাহলে দেখো তো আমরা ফার্স্টে এখানে কি বলা হয়েছে, এ তারপরে সিমেট্রিক ডিফারেন্সের সিম্বল ইউজ করা হয়েছে, তারপরে লেখা হয়েছে বি ইউনিয়ন সি। ফার্স্টে তাহলে আমরা কি করি, বি ইউনিয়ন সিটা করি। বি ইউনিয়ন সি যদি করি তাহলে দেখো তো কি কি আসে। 3 4 5 3 3 4 4 5 6 7 8 ওকে আসলো। ওকে, তারপরে এ আছে, এর মধ্যে কি কি আছে বলো তো? 2 3 5 6। 2 3 5 আর 6। ওকে, এখন আচ্ছা এই পেজে চলে গেছে। হুম, হুম। এখন সিমেট্রিক ডিফারেন্স বের করতে বলা হয়েছে। এ থেকে এখানে একটা সাইন দিয়েই দিই, পরে আবার বলবো যে বুঝি নাই। কি বলা হয়েছে, সিমেট্রিক ডিফারেন্সটা বের করতে বলা হয়েছে। যদি সিমেট্রিক ডিফারেন্স বের করতে বলা হয় তাহলে বলো তো এখানে অ্যান্সার কি হবে? শুধুমাত্র আমরা কি করব, এ এর সিমেট্রিক ডিফারেন্সে এ এর কি করব? সবাই হারাই গেল কেন? হচ্ছে 3 শুধুমাত্র এ এর আর এক্সক্লুসিভ এলিমেন্টসগুলো রাখবো, যেগুলা অন্যজনের সাথে শেয়ার করা হয়েছে আনকমন সেগুলো আমরা গুলোকে। রাখবো না। তাহলে এখানে কি কি হবে অ্যান্সার? শুধু স্যার 2 হবে। 2 7 8। না, তাহলে তো শুধু 2 আর শুধুমাত্র 2 এ এর 4 7 8। না, শুধুমাত্র হ্যাঁ 4ও এই হবে। প্রথমটার কি করব, প্রথমটার এক্সক্লুসিভ এলিমেন্টসগুলো রাখবো। ও আচ্ছা, তাহলে স্যার শুধুমাত্র 2 হবে। দাঁড়াও, সিমেট্রিক ডিফারেন্স বের করি। এক্সক্লুসিভ ডিফারেন্স নাকি ইয়েরগুলা, আমি তো নিজে মানে কনফিউজড হয়ে গেলাম। ওকে, না না দুইটা না, ই করবো কি বলে, শুধুমাত্র কমন এলিমেন্টসগুলোকে আমরা বাদ দিব। দেখো কই গেল। আচ্ছা দূর, এখানে আসে আবার। আচ্ছা আমরা আবার এইখানে মুভ করি, আমি নিজে কনফিউজড হয়ে গেছিলাম। দেখো 2 3 5 6, তারপরে আমরা কি করছি, সিমেট্রিক ডিফারেন্স দিছি, তারপরে 3 4 5 6 7 8 দিছি। তাহলে এখানে আমরা কি রাখবো, এইটার যেটা আছে এইটার এক্সক্লুসিভ এলিমেন্টসগুলোও রাখবো, আর এইটার এক্সক্লুসিভ এলিমেন্টসগুলোও রাখবো। আমরা কি বাদ দিব, যেগুলো কমন এলিমেন্ট যেগুলো আছে সেগুলোকে আমরা কি করে দিব, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে এটার মধ্যে এক্সক্লুসিভ এলিমেন্টসগুলো কি কি? স্যার 2 ওকে, এটার মধ্যে এক্সক্লুসিভ এলিমেন্টসগুলো কি কি? 4 7 8। 4 7 8। 4 7 আর 8। তাহলে আমরা এক্ষেত্রে লেফট হ্যান্ড সাইডে কি অ্যান্সার পাইলাম, 2 4 7 8। এটা কি ক্লিয়ার?
ক্লিয়ার হয়েছে? জি এটাতে স্যার। কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, তাহলে এখানে দেখো তো, আমরা পরেরটাতে দেখি। লেফট হ্যান্ড সাইড আমাদের হয়ে গেল, আমরা এখন রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইডে দেখো তো, এ সিমেট্রিক ডিফারেন্স বি দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এ এবং বি এর মাঝে কমন এলিমেন্টসগুলো বাদ দিব, বাকি যেগুলো আছে ওগুলো রাখবো। তাহলে দেখো তো কি কি রাখবো আমরা? 4 2 4 আর স্যার এই দুটোই তো এক্সক্লুসিভ। এই যে এখানে তো আছে 5 7 সরি স্যার 5 এগুলা 7। এর মধ্যে পড়ে তো। ওকে, তারপরে আমাদের এ এবং সি এর মধ্যে কি এক্সক্লুসিভ এলিমেন্ট আছে সেগুলোকে আমরা রাখবো। কি কি আছে? এর মধ্যে হুম, স্যার 2 5 8 2 5। 2 8 ভালো করে দেখো তো, যেগুলো এক্সক্লুসিভ শুধুমাত্র সেগুলোকে আমরা রাখবো, কমনগুলোকে রাখবো না। 2 আর 8 2 8 2 8 তারপরে হ্যাঁ 2 8 তো আছে। আর একটা আছে না, দেখো তো, আরো দুইটা আছে। আর 7 আছে আর 6 আছে। 6 কি আছে? 6 কি এর সাথে শেয়ার করছে না? হ্যাঁ স্যার শেয়ার করতে। 3 কি শেয়ার লাইনটা করছে? স্যার দেখো তো, জি স্যার 3 কি শেয়ার করছে? আবার কই জি স্যার। স্যার 3 তো স্যার ওটা হ্যাঁ বি স্যার এর মধ্যে 2 3 হ্যাঁ 8 7 আচ্ছা 2 3 7 8 ঠিক আছে। ওকে, এখন দেখো তো এদের মাঝে আমি ইউনিয়ন করি। ইউনিয়ন করলে কি আসে? স্যার 2 3 4 5 7 8 2 3 4 5 7 8। তো তোমারে ভরসা করলাম, পরে চেক করলাম, দেখি এখন চেক করি। 2 3 4 5 7 8। এখন দেখো তো, এটা কি আমাদের রাইট হ্যান্ড সাইডের রেজাল্ট না? তাই জি তো? স্যার। দেখো তো লেফট হ্যান্ড সাইডে কি আছে? 2 4 7 8, আর রাইট হ্যান্ড সাইডে কি আছে? 2 3 4 5 7 8। দুইটা কি আমাদের ইকুয়াল? না স্যার ওটা ফলস। এর জন্য কি আসছে? ফলস। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, জি এতে স্যার। কারো কোনো প্রবলেম আছে? কারো কি কোনো প্রবলেম আছে? না স্যার। ওকে, তাহলে আমরা কি করবো এখন? আমি পরেরটাই যাবো। পরেরটা কি দেখা দিব নাকি পরেরটা পারবা? স্যার পরেরটা বলতে সবগুলো আগে ফার্স্টে করে নিব, তারপরে এ থেকে মানে বাদ দিয়ে দিব, তাই তো? হ্যাঁ, নাকি এখানে কি করবা? সবগুলা থেকে বাদ ফার্স্টে দিয়ে দিব? বি বুঝলাম ইউনিয়ন না সি এটা করবা। আসলে। দেখো, ফার্স্টে কি করবা? হুম। ফার্স্টে বি ইউনিয়ন সি করবা। বি ইউনিয়ন সি করলে কি হয়? এই যে 3 4, তারপরে 6 7 5 8 এগুলো আসে না বি ইউনিয়ন সি করলে? জি স্যার জি। তারপরে কি করবা? এ থেকে বাদ দিবা। এ থেকে বাদ দিলে কি থাকবে? শুধুমাত্র এ এর এক্সক্লুসিভ এলিমেন্টসগুলোই রেজাল্টে থাকবে লেফট হ্যান্ড সাইডে। ও আচ্ছা আচ্ছা। তারপরে এখানে কি করবা? এ মাইনাস বি করবা। এ মাইনাস বি যদি করি তাহলে আমাদের কি থাকে? শুধুমাত্র এ এর এক্সক্লুসিভ তাহলে এলিমেন্টসগুলো থাকবে, হচ্ছে তাই না? 2 আর 5 থাকবে। হুম। ওকে, আর এ মাইনাস সি করবা। এ মাইনাস সি করলে কি থাকবে? শুধুমাত্র এ এর এক্সক্লুসিভ এলিমেন্টসগুলো থাকবে, সেগুলো কি 2 আর 3, তাই না? হুম ওকে, হুম। তারপরে দুইটা কি দি করে দেবা? দুইটা ইকুয়াল হলেই আর কি ট্রু, আর তারপরে না হলে দুইটার ফলস। ইন্টারসেকশন করবা। এই যে এ মাইনাস বি আর এ মাইনাস সি দুইটা ইন্টারসেকশন করবা। ইন্টারসেকশন করার পরে যেটা রেজাল্ট আসবে, সেই রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো যদি ইকুয়াল হয় তাহলে কি হবে? ট্রু। ক্লিয়ার? স্যার জি স্যার। ওকে, তাহলে কি আমরা কি এই ট্রু ফলস কিভাবে করা হয় সেটা কি আমরা বুঝতে পারছি? বের করা হয়? জি স্যার জি। ওকে, তাহলে তোমাদের পরীক্ষায় কোশ্চেন কীরকম হবে সেটা এখন বলতেছি। এটা মুছে দিলাম, তাহলে কারো কোনো প্রবলেম নেই তো? প্রবলেম ওকে থাকলে স্যার। বলো। না স্যার। ওকে, না স্যার। আচ্ছা তাহলে ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে, সো এখন পরীক্ষার মধ্যে কোশ্চেন কীভাবে থাকতে পারে? প্রথমত পরীক্ষার মধ্যে এরকমের কোশ্চেন থাকবে, ফাইন্ড ট্রু ফলস ফ্রম সেট অপারেশনস। 5টা কোশ্চেন থাকবে এরকম, ট্রু ফলস, ট্রু অথবা ফলস এভাবে লিখতে হবে। 5 নাম্বার। বুঝা গেছে? স্যার এগুলোর তো ভ্যালু দেওয়া থাকবে। ভ্যালু না, জাস্ট মানে জাস্ট এই যে বুঝতে এইভাবে পেরেছি, দেওয়া কিন্তু থাকবে। কথা হচ্ছে এইখানে যেরকম আছে সেভাবে দেওয়া থাকবে, তোমাকে জাস্ট অ্যান্সার ট্রু ফলস বের করা লাগবে। এটা তোমাদের এই যে এরকম করেই বের করা লাগবে, যেভাবে আমি করে দেখাইলাম। যদি এ বি থাকে ও তখন আচ্ছা 2টা দিয়ে আচ্ছা। দেখাবা, এ বি সি থাকলে 3টা দিয়ে দেখাবা ভেন ডায়াগ্রামে। স্যার হচ্ছে আরেকটা কথা, মানে হচ্ছে শুধু ট্রু ফলস এভাবে লিখে দিলে হবে না, আমাকে হচ্ছে এক্সপ্লেনেশন মানে এক্সপ্লেইন করতে হবে, তাই তো স্যার? হ্যাঁ, তার জন্য তো প্রতিটার জন্য 1 করে নাম্বার।
নাহলে তো প্রতিটার জন্য ও 0.5 আচ্ছা, করে থাকতো। তো এটা কি স্যার হচ্ছে এ গ্রুপের জন্য থাকবে নাকি বি? এটা এ গ্রুপের জন্য সিতে তো থাকবে, থাকবে না বুঝছি। এ গ্রুপে থাকবে, সি গ্রুপের জন্য এগুলা কোশ্চেন থাকে না এখানে। ও আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। ওকে, আমরা কি বুঝতে পারছি? জি স্যার। ওকে ওকে। আর এখানে লস অফ সেট, এখানে কি থাকতে পারে? এখানে ধরো প্রুফ চাওয়া হবে না, জাস্ট বলা হবে যে কি ধরো ডি মর্গানস ল কি এটা লিখো, অথবা অ্যাসোসিয়েটিভ লস কি এগুলো লিখো। এখান থেকে ধরো এখানে কটা লস আছে? তাহলে আমরা শুধু এই লেফট মানে লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে এগুলো লিখে দিলেই হবে স্যার? হ্যাঁ, এগুলো লিখে দিলেই হবে। ওকে। ওকে। আর এখান থেকে কি থাকতে পারে? ধরো এই যে এখানে সিমেট্রিক ডিফারেন্স আছে, সিমেট্রিক ডিফারেন্স কীভাবে রিপ্রেজেন্ট করা হয়, বা এটার কি বলে, এই যে ধরো একটা কি বলে, একটা জাস্ট এটা ছোটখাটো একটা বর্ণনা চাওয়া হইতে পারে। স্যার বর্ণনা বলতে শুধু এক্সাম্পল দিব নাকি ডেফিনেশনও দিব? ডেফিনেশন থাকবে, ডেফিনেশন উইথ এক্সাম্পল। সাথে তুমি যদি ভেন ডায়াগ্রাম দিতে চাও ভেন ডায়াগ্রাম দিতে পারবা। এগুলো থাকলে বড় জোর করে 2 নাম্বারের কোশ্চেন থাকে, এগুলো কি থাকে না। স্যার ইউনিয়ন, আমি না বুঝি নাই স্যার, আচ্ছা সরি। এখানে দেখো যে সেট অপারেশনস আছে, সেট অপারেশনের মধ্যে 5টা অপারেশন আছে না, 5টা অপারেশনের মধ্যে ধরো যে জি কোনো একটা স্যার। অপারেশনের কি হইতে পারে, বলা হইতে পারে যে এটা বর্ণনা করো উইথ এক্সাম্পল, এটাই, আর কিছু না। তখন এটাতে কত মার্ক থাকবে? 2 মার্ক বড় জোর, এখান থেকে বেশি মার্কস থাকে না এখানে। ও আচ্ছা, এখানে মার্কস মেইনলি ধরো তোমাদের এই এখন পর্যন্ত যা পড়েছি এখান থেকে তোমাদের 8 বা 9 মার্কস থাকতে পারে। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে। আর নেক্সট ক্লাসটা কেউ মিস দিও না, নেক্সট ক্লাসটা তোমাদের রিলেশনস পড়াবো, আর রিলেশনসটা একটু তুলনামূলকভাবে কঠিন টপিক। মেবি আপনি ছুটিতে থাকবেন স্যার। হ্যাঁ 17 তারিখ ছুটিতে থাকবো, তারপরে ক্লাসটা, জি স্যার, অবশ্যই স্যার। ওই ক্লাসটা তো আজকে নিয়ে নিলাম, ছুটিতে থাকবো দেখে। জি স্যার, জি স্যার, ওটা জানানোর জন্য। আচ্ছা, এখন তোমাদের রোল নাম্বারগুলো একটু চ্যাট সেকশনে তাড়াতাড়ি ফার্স্ট লিখে দাও। স্যার আমার কাছে আছে স্যার, আমি দিয়ে দিব। তোমাদের আছে তো কয়জন টোটাল? আছে তো আমি 18 জন। আচ্ছা 18 জন এটা দিয়ে দাও, সমস্যা নেই। ওকে স্যার, আমি সবার কাছ থেকে কালেক্ট করে নিছি। আচ্ছা দাঁড়াও, আমি একটা তো স্ক্রিনশট নিয়ে নিই, তোমার সাথে মিলাই দেখবো নি। আর তুমি Okay, কেন, sir. তুমি সিয়ার না? হ্যাঁ স্যার তুমি মানে এত অমনোযোগী কেন, এটা আমার একটু বলো তো। তোমার কোনো হুঁশ থাকে না ক্লাস, মানে সবইগুলা এগুলা কিন্তু খুব সাথে দেখা হয়, পরবর্তীতে ইম্পর্টেন্সের সাথে দেখা হয়। আচ্ছা ওকে, স্ক্রিনশট নিয়ে রাখছি, তাও তুমি তোমার রোলগুলো আমার একটু পাঠিয়ে দিও, আমি একবার চেক করে নিব। ওকে স্যার। ওকে ওকে, সবাইকে থ্যাংক ইউ ক্লাস করার জন্য, এবং ক্লাসে যদি কারো কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে আজ করেও দেখাই দিব আবারও। স্যার আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।